কি যে ভিড় রে বাবা রে বাবা। আমার চাক্কা গেছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আর চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর আজকে আমি ভিডিও করতেছি সেই অ্যাকশন ক্যামেরা দিয়ে। ফাইনালি অ্যাকশন ক্যামেরা কিনা হয়েছে। তো অনেক দিন ঘোরার পর দেন নিলাম। আসলে হঠাৎ করে যেভাবে কারেন্টের কাজ করতেছে রে, তাই তো কই বাইতে কারেন্ট নাই কে 2 মিনিট পরে পরে কারেন্ট জায়গা, আবার কারেন্ট আহে আর কারেন্ট যায়। তো অনেক দিন ঘোরার পর লাস্ট নিলাম। আর আমি যে এত তাড়াতাড়ি যে অ্যাকশন ক্যামেরা নিব এটা আমি তো ভাবি নাই। আগে আমি ভিডিও করতাম আমার ফোন দিয়া। তো ফোন দিয়ে ভিডিও করতে একটু ঝামেলা হইতো। এক ফোনে ভয়েস নেওয়া লাগছে, আরেক ফোনে ভিডিও করা লাগছে, দুইটা ফোন লাগছে সব সময়। আর সেট আপ করতেও অনেক সময় লাগছে। এখন তো খালি অল্প সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট করা যায়। আর আমি একটু জিরানি দিকে চাইতেছি, দেখি ব্যাংকে থেকে টাকা তুলতে হইব। আর যদি সিরিয়াল থাকে তাহলে তো অবশ্যই ঘুরে আসতে হবে, আর যদি না থাকে তাহলে তো তুলতে পারবো। কি যে ভিড় রে বাবা রে বাবা। এই ভিড়ের মধ্যে টাকা তুলুন কেমনি? এটা তো বন্ধ, একটা বন্ধ একটা ভিড়, এবার কাম হয়েছে। এখন তো যাওয়া লাগবো গা। দেখি এখন কি যে করি। আমার চাক্কা গেছে। আইলাম যার লিগে ওটাই করতে পারলাম না। আর ওটা জামের মধ্যে আই পড়লাম। ওদিক দিয়ে গেলে গা ভালোই তো। বেতন জায়গায় হাতে পাইতাম, ওটাই ভালো চাল। এখন আবার কাটে দেয়, একটা ঝামেলা। সামনে তো আমার মনে হয় ভিড় হইব। আর যদি না পাই তাহলে কোন দিক দিয়ে ঘুরাইতে হইব। ওর থেকে আমি বাইতে যাই আরেকদিন আমুনি। আর বুঝে থেকে টাকা তোলা খুব একটা ঝামেলা, কারণ যে জায়গায় যাই ওই জায়গায় ভিড় থাকে। আর 1-2 দিন পরে হয়তো ভূতে টাকায় থাকবো না। এরকম হয়েছিল কতবার, ভূতে টাকা থাকে না। একটা ঘুরে গেলাম। যাক, তা আমার ক্যামেরাটা একটা টেস্ট হয়ে গেল যে মোটামুটি ঠিক আছে নাকি সব কিছু। চলো চলো, পেলাম না, আমি পেলাম না। ডেলিভারিতে সোজা চলে যাব। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিও কোয়ালিটিটা কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, ঠিক আছে নাকি। আর আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি বেচতেছে। তো যেটা বলতে চাইছিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আর ক্যামেরার পজিশনটা মানে ঠিকঠাকভাবে দেখা যাইতেছে কিনা। তো এখন বাসার দিকে চলে যেতেছি। এখন বাসায় যে দেখবো যে আমার ভিডিওটা কেমন আসলো, সাউন্ড কোয়ালিটি কেমন আসলো, সব কিছু কি ঠিকঠাক আছে কিনা, নাকি কোনো সেটিং চেঞ্জ করতে হইব। আমার মনে হয় ঠিকঠাক আছে, আবার মনে হইতেছে না অন্যরকমও থাকতে পারে। সেটা তো দেখলেই বুঝতে পারবো। আমা এখন এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাই। বৃষ্টি হলে কখনো আপনারা এদিক দিয়ে আসবেন না, আসবেন তো ফাঁসবেন। আমি একদিন আইছিলাম পৈতালি করে, আইসা বাইক নিয়ে ঠাস, কোনো কথা নাই। এমন কাদার কাদা হয় এই জায়গাটা, আসাটা খুব মুশকিল। যার কারণে বৃষ্টি হলে এদিক দিয়ে আমি আর আসি না। শুধু দিক ঘুরে যাই যখন জিরানি যাওয়া হয় বা এদিক দিয়ে যাওয়া হয়। বৃষ্টি হলে আর এদিকে আসি না। আর এই যে ধানের দিন এসে পড়ছে, কি যে একটা ঝামেলার দিন।
অবশ্য গত বছর ছিল রমজান মাসে, সবাই ক্ষেত খামার কাটাকাটি শুরু করে দিয়েছিল। এবার তো ঈদের পর হওয়াটা একটু বেশি ভালো হয়েছে, কারণ রোজা থেকে যারা এগুলা কাজ টাজ করে প্রচুর কষ্ট হয়ে যায়। আর গাইস আমি বাসায় এসে পড়ছি প্রায়। তো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন দেখা যাইতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই হলো আমাদের দিঘির পার। দেখেন দিঘির পাড়ের দিঘিতে কোনো পানি নাই, এটা দিঘির পার না দিয়ে অন্য একটা নাম দিতে হইব, মরুভূমি এলাকা। এই রাস্তা বানাইতেছে, মাটি কাইটটা দিঘির রাস্তা বানাইলো, আর দিঘিতে পানি নাই বলতে গেলে। এই দেখুন দিঘিতে ঘাস জ্বালাই গেছে, অল্প একটু পানি আছে মাঝখানের দিক দিয়ে। তো আজকে এই ভিডিওটাই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো টাটা বাই বাই। আর জ্বালাই গেলাম ওটা তো পারলামই না। তো দেখি ভিডিওটা কেমন হইতেছে না হইতেছে, এখন আমি জানি না কেমন হইব ভিডিওটা। বয়স খালি ঠিকঠাক হলে হয়েছে। বাইকটা রাখলাম ওই জায়গায়, চাবি বাসায় কি কেউ আছে না সবাই টেকে গেছে, থাকার তো কথা। তো টাটা বাই ভাই, আল্লাহ হাফেজ, ঘরে যাই।